बच्चों को मुफ्त और कंपलसरी शिक्षा देने के लिए अगस्त 2009 में संसद ने कानून बनाया था। ये कानून आज से लागू हो गया है। বছর তিনেক আগের কথা, দেশবাসীর হাতে শিক্ষার অধিকার তুলে দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ঘোষণা করেন এই আইনের বলে দেশের সমস্ত 6 থেকে 14 বছরের পড়ুয়া অবৈতনিক শিক্ষার অধিকারী হবে। কিন্তু তারপর কেটে গিয়েছে তিনটে বছর। আদৌ কি ইউপিএ 2 এর এই শিক্ষা বিপ্লব সফল হয়েছে, নাকি প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে রয়ে গিয়েছে বিস্তর ফারাক? উত্তরের সন্ধানে দেশের বিভিন্ন স্কুলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখল এবিপি আনন্দ। কি ছবি উঠে এলো এবিপি আনন্দর ক্যামেরায়, দেখে নেওয়া যাক। শিক্ষার অধিকার আইনে দাবি করা হয় 6 থেকে 14 বছরের সব ছেলে মেয়েকে স্কুলে ভর্তি হতে হবে, কিন্তু 3 বছর পর দেখা যাচ্ছে এখনো স্কুলে ঠাঁই পায়নি 3.5% পড়ুয়া। শিক্ষার অধিকার আইনে বলা হয় শিশুদের প্রতিটি স্কুলে পানীয় জল, খেলার মাঠ, পাঠাগার এবং শৌচালয়ের মতো প্রাথমিক সুযোগ সুবিধা থাকবে, কিন্তু বাস্তব ছবিটা এর থেকে অনেকটাই আলাদা। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে দেশের 16% স্কুলে পানীয় জল এবং 44% স্কুলে শৌচালয়ের মতো অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধাগুলিও নেই। শিক্ষার অধিকার আইনে বলা হয় বেসরকারি স্কুলগুলিতে 25% আইন সংরক্ষিত থাকবে দরিদ্র পড়ুয়াদের জন্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে দরিদ্র শিশুরা এখনো বেসরকারি স্কুলে ঠাঁই পায়নি। শিক্ষার অধিকার আইনে বলা হয় শিশুদের আরও ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য 20 লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে। বাস্তবে এই 3 বছরে মাত্র 12.5 লক্ষ শিক্ষক নিয়োগ করা হয়েছে। 3 বছর পেরিয়ে গেলেও শিক্ষার অধিকার আইন তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বহু যোজন দূরে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবিপি আনন্দ।